আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে আরেকটি ভর্তি আপডেট ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন যেন কোনো ভিডিও মিস না হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ। 21 জুন শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে দেরালি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় উপাচার্য বলেন, গত 31 মে শনিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের 64 জেলা শহরে 879টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন 5.5 লাখেরও বেশি শিক্ষার্থী। অধ্যাপক ASM আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ 23 জুন থেকে 25 জুন যে কোনো দিন প্রকাশ করা হবে। আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে, এখন শুধু চেক করা হচ্ছে। জানা গেছে 2014-15 শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। 2015-2016 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো SSC ও ASC জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। 8 বছর পর তাতে ফের পরিবর্তন আনা হলো। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। 8 বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় MCQ বা বহু নির্বাচনী পদ্ধতিতে। 100 নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল 1 ঘন্টা, এবার 5 নম্বর 35। প্রতিটি প্রশ্নে সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবে শিক্ষার্থী। ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। MCQ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে SSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 40% এবং HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 60% যোগ করে 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্স রয়েছে দেশের, এর মধ্যে সরকারি কলেজ 264টি এবং বেসরকারি কলেজ 617টি। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল 4,36,285টি। 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রিতে প্রথমার্ধে ভর্তিযোগ্য আসন ছিল 4,21,990টি। দেশের 1,969টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ 8টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা 3টি, আদিবাসী 1টি, প্রতিবন্ধী 1টি, পোষ্য কোটা 3টি। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।